আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে খুব মজাদার এবং খুব সহজ উপায়ে একটি গরু মাংসের রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমরা একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই আস্ত মশলা দিয়ে গরু মাংসটা রান্না করে দেখাবো। আপনারা যারা ভাইয়া এবং আপুরা ব্যাচেলার বা চাকরিজীবী, তাদের জন্য এই রান্নাটা খুবই সহজ। তো চলুন আমরা এখন রান্নায় চলে যাই। এই যে এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, 1 কেজি গরুর মাংস আছে এখানে। আমরা এখানে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এইখানে 8টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আস্ত পেঁয়াজ। আর এইখানে উপরকার চোকলাটা ছিলে আস্ত 6টা রসুন নিয়ে নিয়েছি, 4টা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা। এখানে আমি কালো ফল, সাদা ফল, লং, দারুচিনি আর সামান্য পরিমাণে জায়ফলটা ইউজ করছি, গোটা জিরা, গোলমরিচ, ধনিয়া। আর দেখেন এখানে আমি আদাটাকে খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছি। এই আদাগুলি কিন্তু মাংসর মধ্যে দিলে খেতে অনেক মজা লাগবে। তো এখানে আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি, লবণ আর সরিষার তেল। আমরা এই মাংসটাতে শুধু সরিষার তেল ইউজ করছি, আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার, তাহলে রান্নাটা খেতে বেশি মজা লাগবে। এর মধ্যে আমরা পেঁয়াজ, রসুন, মরিচ, আদা আর সব মশলাগুলিকে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলি দিয়ে আমরা একটু ভেজে নিব। এটাকে আমরা বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু মাংসটা দিব। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি। এটাকে আমরা এখন ভেজে নিব। এটাকে আমরা সাবধানে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, যাতে এটা পুড়ে না যায়। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এর মধ্যে আমরা এখন মাংসটাকে দিয়ে নিব। তো এর মধ্যে মাংসটাকে দিয়ে নিলাম। এটাকে দিয়ে আমরা নেড়েচেড়ে এর মধ্যে 1 চামচ পরিমাণে হলুদ আর 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভুনে নিব। এই মাংসটাতে কিন্তু অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো এটাকে আমরা এখন ঢেকে দিচ্ছি। এই যে এটা খোলার পর দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে একটু পানি ছেড়েছে। এই মাংসটাতে আমরা অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করার চেষ্টা করেছি। আমরা এটাকে মাটির চুলায় করেছি, তো আমরা অনেক সাবধানভাবে করার চেষ্টা করেছি যাতে পুড়ে না যায়। তবে আপনারা যারা গ্যাসের চুলা বা ইন্ডাকশান ব্যবহার করেন, তারা এটাকে লো হিটে দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে মাংসটা বেশি গ্রেভি হবে আর খেতে আরও বেশি মজা লাগবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাংসটার কালার আস্তে আস্তে আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবেই নেড়েচেড়ে মাংসটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমরা এখন এইভাবেই পানি দিয়ে দিয়ে মাংসটাকে ভুনতে থাকব। যেহেতু গরুর মাংস, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে, তাই এটাতে আমরা একটু বেশি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভুনে নিব। এই যে দেখুন, এই মাংসটার কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গেছে। এর পানিটা অনেকটা কমে এসেছে। এর মধ্যে আমরা আবারও অল্প পরিমাণে কিছু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই মাংসটাকে কিন্তু কষিয়ে রান্না করলে মাংসটা অনেক গ্রেভি আর সফট হবে। তো এটাকে আমরা ঢেকে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইটার কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এই মাংসটাকে আমরা আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে সব সময় নেড়েচেড়ে করতে হবে যাতে নিচে পুড়ে না লাগে, সেই দিকে আমাদের সাবধান থাকতে হবে। আসলে খড়ির চুলার রান্নার মজাটাই আলাদা, এই জন্য আমরা সবসময় খড়ির চুলাতেই রান্না করার চেষ্টা করি। আর আমরা গ্রামের মানুষরা তো খড়ির চুলাতেই রান্না করে অভ্যস্ত। আর এই যে এটা আমাদের বাড়ির সামনে পুকুর আছে, আম বাগান। আমরা বিকালবেলা মাচা আছে, এখানে মাচাঙে বসে থাকি, খুব মজা লাগে। আমরা গ্রামের মানুষেরা মুক্ত খোলামেলা পরিবেশে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এদিকে আমাদের রান্নাটা হয়েই গেছে।
আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদম খুব সুন্দর একটা কালার এসে গেছে। দেখেন মাংসটা কত সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে। এটাকে আমি আরেকটু ভুনিয়ে নিব আর তারপর এটাকে নামিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে ঠিক কতটা মজা হবে খেতে। আর এই মাংসটা কিন্তু অনেক নরম হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ